সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন খাওয়া দাওয়ার রুচি একেবারেই থাকে না। তাই মুখের রুচি ফিরিয়ে আনতে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে, এতটাই লোভনীয় এবং মজার হয়ে থাকে। লাউ পাতা দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায়, একবার বাসায় ট্রাই না করলেই বুঝতে পারবেন না। তো যাদের মুখে রুচি নাই তারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন দেখে আসি আজকের এই লোভনীয় রেসিপিটি। এই রেসিপি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে লাউ পাতা। তো এখানে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু কচি যে কুমড়ো পাতা আছে সেটা দিয়েও করে নিতে পারেন। তো উপরের যে শিরাটা থাকে, এই শিরাটা উপর নিচে থেকে আমি ফেলে দিব, এটা কিন্তু সিদ্ধ হয় না। তারপর কিছুটা এরকম হাত দিয়ে টেনে টুকরো করে নিব। তো প্যানে দিয়ে দিলাম আর এক পিস নিয়ে নিলাম মাছ। আমি এখানে এক পিস সিলভার কাপ মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ নিতে পারেন, এক পিস বা 2 পিস করে। তারপর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম এবং 7-8টা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আর 1-2 টেবিল চামচের মতো, প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর অলরেডি কিন্তু চুলাটা অন করে দিয়েছি। আর এখন সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মানে মাছটা সিদ্ধ হয়ে যাবে এবং পাতাগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আর মাঝে কিন্তু এর মধ্যে আমি নেড়ে দিয়েছি কয়েকবার উল্টে পাল্টে, এটাকে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না। আর আমি কিন্তু এখানে প্রায় 2-3 টেবিল চামচের মতো পানিও দিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিলাম। এখন একটু ঠান্ডা করে নিয়ে তারপর মাছের যে কাঁটাটা আছে সেটা আলাদা করে নিব। তো এই যে শাকগুলো কিন্তু এখনও কালারটা খুব বেশি নষ্ট হয়নি। বেশি সময় ধরে যদি সিদ্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এখন মাছের যে কাঁটা আছে সেটা বেছে নিব। এটা কিন্তু খুব সাবধানতার সহিত করতে হবে, তা না হলে কিন্তু যখন এটা মাখাতে যাব তখন কিন্তু হাতে ফুটবে এবং খাওয়ার সময় কিন্তু গলাতে ফুটতে পারে। তো মাছটা আমি পরিষ্কার করে নিলাম, মানে কাঁটাটা বেছে নিলাম। এখন শিলপাটা নিয়ে এই পাতাগুলো এরকম করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় পিষলে কিন্তু এটা খেতে বেশি মজা হয়ে থাকে। এখন যে রসুন এবং কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম সেটাও আমি খুব ভালোভাবে করে নিলাম। আর আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে একটা শুকনো মরিচও ভেজে নিয়েছি, এটা কিন্তু বেশি ভালো লাগে যে কোনো ভর্তাতে। আর এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো একটু লবণও অ্যাড করে দিলাম। আগে লবণটা দেওয়া আছে এই জন্য অল্প করে লবণ দিলাম। সাথে কিন্তু সরিষার তেলও দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এই তো ভর্তাটা রেডি। যাদের মুখে রুচি নাই একদমই, বিশেষ করে যারা জ্বর থেকে ওঠে তাদের মুখে কিন্তু একদমই রুচি থাকে না, তা চাইলে কিন্তু এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। এখন শিলপাটাটা মুছে আমি ভাত খেয়ে নিব। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।